আজকে যে ঘটনাটা ঘটেছে এটার প্রতিবাদ কিন্তু ভাই আপনাদের আর আগে করা উচিত ছিল। এই আসিফ নজরুল যখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকারকে ভারতের সরকারের সঙ্গে একটা দ্বিমুখী সংঘর্ষ করার সৃষ্টি করা হচ্ছে, তখন আমাদের সবার প্রতিবাদ করা দরকার ছিল। কিন্তু আমরা হুজুগে বাঙালি, তখন সবাই আসিফ নজরুলের পক্ষে আছে, না আমরা যাবো না যাবো না যাবো না। আরে বেটা যাবি না যখন বলছো যাবি না, তোকে আর নিবে না কেউ, এখন কান্নাকাটি করছ কেন? যা বেটা, তোর ক্রিকেট গুল্লা যাক, তুই তো বলছো ভারতে যাবি না, সবাই বলছো, সব বেটারা বলছো ভারতে যাবি না, তো ভারত বলছে আসিস না, আইসিসি বলছে তোর দরকার নেই, তোরা বাদ ক্রিকেট থেকে, এখন কান্নাকাটি করছ কেন? আর তোদের বাবা যে পাকিস্তান বলছে তোদের পক্ষে থাকবে, তোর বাপ পাকিস্তান এবং পক্ষে নাই কেন? তোর বাপ পাকিস্তান উস্কাইয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে এই পাকিস্তান নরপশুরা যারা আমাদের ৭১ অত্যাচার করে আজকে আমাদের নিরীহ আলেম সমাজকে ধ্বংস করেছে, আমাদের এই সবাইকে যুদ্ধপরাধী বানিয়েছে, বাংলাদেশের হাজার হাজার বাঙালিকে যুদ্ধপরাধী বানিয়েছে এই পাকিস্তান হারামি বাচ্চারা, তারা আজকে উস্কানি দিয়ে আপনি এই ক্রিকেট থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এটা পাকিস্তানের ষড়যন্ত্র। তখন তো প্রতিবাদ করেন নাই। কাজে আজকে যারা বলেছিলেন ভারতে খেলতে যাবেন না, এটা তাদের ব্যাপার। আসিফ নজরুল চাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশে এমন একটা খারাপ সম্পর্ক তৈরি করো যাতে ভবিষ্যতে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে না পারি। আজকে ক্রিকেটকে ধ্বংস করেছে, কালকে আমাদের রাজনীতি ধ্বংস করবে, অর্থনীতি ধ্বংস করবে, আমাদের সামাজিক অবস্থান ধ্বংস করবে। এই সরকারের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক খারাপ। এই জন্য ভারত সরকার বলেছে আগামী নির্বাচনে যারা এই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ভারত নতুন করে সম্পর্ক গড়ে তুলবে। এটা একটা সুন্দর বক্তব্য, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামী নির্বাচনে যারা জয়লাভ করুক, জামাত ইসলামে বলেছে যদি তারা জয়লাভ করে ভারতের সঙ্গে যার যার স্বার্থ সংরক্ষিত করে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা ভারতের সঙ্গে কোনো প্রকার বলি দিচ্ছে না। শুধু ভারত নয়, বিশ্বের কারোর সঙ্গে আমাদের বরিতা নাই, তবে আমাদের সম্পর্ক হবে নিজ নিজ স্বার্থ সমন্বিত রেখে। আমার স্বার্থ জলাঞ্জলি দিয়ে বা আপনাকেও বলবো না আপনার সাথে জলাঞ্জলি দিয়ে আমার সঙ্গে আসবেন। আমরা যার যার সম্পর্ক যার যার স্বার্থ সুরক্ষিত করে আমরা পররাষ্ট্র তৈরি করব, এটা জামাত ইসলামের অঙ্গীকার। এটাই জামাত ইসলাম বলেছে যে আমরা কারোর প্রতি বলি নয়, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো নিজ নিজ স্বার্থ সংরক্ষণ করে। কাজে আসিফ নজরুল আজকে দায়ী, ক্রিকেট খেলা ধ্বংস করার জন্য আসিফ নজরুল দায়ী। তাকে পাকিস্তানিরা শোনা যায় টাকা পয়সা দিয়ে নাকি তাকে এটা করেছে, বাজারে এটা শুনতে পাচ্ছি, এটা পাকিস্তানের ষড়যন্ত্রের। কাজে পাকিস্তানিদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকার বলবো। আমাদের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, আমাদের স্বাবলম্বিত বলেন, আমাদের বিকাশ বলেন, সবকিছুর চরম শত্রু পাকিস্তান। পাকিস্তান কখনো চাইবে না বাংলাদেশের মানুষ পাকিস্তানের উপরে উঠুক। এটা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে পরিষ্কার হইতে হবে, বিশেষ করে আমার আলেম সমাজদেরকে সাবধান হইতে হবে। পাকিস্তানিরা আপনাদেরকে যুদ্ধপরাধী বানিয়েছে, কিন্তু একবারও তারা বলেন নাই যে আপনারা যুদ্ধপরাধ করেন নাই। পাকিস্তানে এই দেশে আলেম সমাজকে জনগণের সামনে হিরো করেছে, তাদের ভাবমূর্তি নষ্ট করেছে, কিন্তু একবারও পাকিস্তান বলে নাই যে এরা আমাদের যুদ্ধের সঙ্গে সহযোগিতা করে নাই বা এরা যুদ্ধ অপরাধী করে নাই। এই কথা পাকিস্তান একবারও বলে নাই, বরঞ্চ যুদ্ধপরাধী বানানোর চেষ্টা করছে। জামাত ইসলামে কোনো যুদ্ধ অপরাধী নাই, আলেমরা কেউ যুদ্ধ অপরাধী নয়। এই কথাটা আজকে আমাদের পরিষ্কার করে স্পষ্ট করে জনগণের সামনে বলতে হবে। এটা ভাই আপনাকে বলবো যে পাকিস্তানের ধাপ্পায় উস্কানিতে যেন আমরা আর কোনোদিন পা না ফেলি। পাকিস্তানকে প্রয়োজন পড়লে আমাদের চিরশত্রু বলে ঘোষণা করতে হবে।